প্রাকৃতিক ফসল বা প্রাকৃতিক চাষের ফসল এবং রাসায়নিক চাষের ফসল বলতে কি বুঝি এবং এটা কতটা আমরা বাজারে অ্যাভেলেবেল পাই বা এর মূল্য কি সেই সংক্রান্ত একটা ধারণা দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কলা, আমরা ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় আমরা কলা পাই, যেটা কিনা বলা হচ্ছে এটা প্রাকৃতিক কলা। তো এটা আসলে ফসল দেখে বা শুধুমাত্র বললেই যেটা হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না। আমরা বেশিরভাগ দোকানে বা নিরাপদ খাদ্যের দোকানে অথবা কলার দোকানে আমরা এমন কলা পাই যেটা হচ্ছে স্প্রে দিয়ে দ্রুত পাকানো হয়, এবং এমন কলাও পাই যেটা স্প্রে দিয়ে পাকানো না, তাজা কলা আপনি কেটে নিয়ে যাবেন, বাসায় ধীরে ধীরে পাকবে। ওটাকে অনেকেই বলছেন প্রাকৃতিক কলা, কিন্তু আসলে ওটাও গাছ থেকে কাটা আর এটাও গাছ থেকে কাটা। আমরা ওটাকে কেন প্রাকৃতিক কলা বলি না আর এটাকে কেন প্রাকৃতিক কলা বলি সেই পার্থক্যটা একটু বলছি। আসলে মূল পার্থক্যটা হচ্ছে চাষাবাদে। এই কলাটা আসলে প্রাকৃতিক উপাদান দিয়ে গাছ বড় করে এই ফলটা সংগ্রহ করছি কিনা, পার্থক্যটা এখানে। আমরা ঢাকা শহরে যত কলা পাই এই সব কলার উৎপাদন প্রক্রিয়ার সাথে হচ্ছে রাসায়নিকের ব্যবহার, রাসায়নিক সিনথেটিক ম্যানিউর এবং কীটনাশক, এবং সর্বশেষ যেটা ক্ষতিকারক ব্যবহার করা হয় সেটা হচ্ছে পাকানোর জন্য যে মেডিসিন ইথোফেন ব্যবহার করা হয়। তো আমাদের আসলে জানতে হবে যে যেই ফসলটা আমি নিচ্ছি তার চাষাবাদ প্রক্রিয়াটা কি। শুধুমাত্র আমি রাসায়নিক দিয়ে একটা বাগান বড় করলাম আর কেটে শুধু পাকানোর মেডিসিন না দিয়ে, যেটা আমের ক্ষেত্রে হয়, আমরা অনেকেই জানি যে বাগানের আমাদের প্রাকৃতিক আম, রাসায়নিক মুক্ত আম বলে যেই মার্কেট করা হচ্ছে, আসলে ওইটা প্রাকৃতিক ফসল না, শুধুমাত্র শেষ ধাপের যেই প্রয়োগটা পাকানোর ওষুধ সেটা হয়তো সর্বোচ্চ ব্যবহার করা হয়নি। কিন্তু আমরা প্রাকৃতিক ফসল সেটাকেই বলবো শুধুমাত্র যেটা একদম চারা গাছ থেকে অথবা দীর্ঘদিন কোনো ধরনের রাসায়নিকের প্রয়োগ ছাড়া, রাসায়নিক সার বলেন, কীটনাশক বলেন, ফাঙ্গিসাইড বলেন, হরমোন বলেন, কোনো কিছুর ব্যবহার ছাড়া সেই গাছটা বড় হয়েছে, সিজনালি সেই ফলটা আমরা পেয়েছি এবং কেটে আমরা এটা ভুগছি, সেটাই শুধুমাত্র আমরা প্রাকৃতিক ফসল বলবো, অন্য কোনো কিছু নয়। এই ফসল খুবই রেয়ার, হাতে গোনা খুব অল্প লোকই করেন। যেমন আমরা এখানে এসেছি, আমাদের কৃষক শহরেলি ভাই উনি নিজের আঙিনায় করছেন, এরকম অনেকেই গ্রামেগঞ্জে নিজের আঙিনায় করে থাকে, কিন্তু এটা সাধারণত আমরা শহরে পাই না, এটা পাওয়ার সৌভাগ্য আমাদের হয় না। এখন আমি একটু বলতে চাই যে সাপ্লাই চেন এবং এটার মূল্য নিয়ে, যে কেন প্রাকৃতিক ফসল আমরা যেটা পাচ্ছি বা যেটা বলছি চাষ করছি বাজারে নিয়ে আসছি এটার মূল্য অনেক বেশি, এবং কেন বাজারে অন্যান্য যে সকল ফসল পাওয়া যাচ্ছে তার মূল্য অনেক কম। বেশ কিছু প্যারামিটার্স আছে। সেটা হচ্ছে একটা, যে উৎপাদন প্রক্রিয়ায় প্রাকৃতিকভাবে যদি আমরা সেই খাবার দিতে চাই গাছকে, তার মূল্য বেশি পড়ে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এটার পরিচর্যার জন্য যেই কাজগুলো করে থাকি, আগাছা নিয়ন্ত্রণ, এই প্রক্রিয়াটা হচ্ছে পুরোটাই হচ্ছে শ্রমিক সংশ্লিষ্টতা অনেক বেশি। যেমন গ্লাইফোসেট নিয়ে আমি আগাছানাশক একটা প্রয়োগ করলাম, 500-1000 টাকা, পুরো বাগান সাফ। কিন্তু এটা যদি নিড়ানি দেওয়া হয় কমপক্ষে 20 থেকে 25,000 টাকা সেই একটা বাগানে ব্যবহার করতে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা হল উৎপাদন প্রক্রিয়ার কথা বললাম, যেখানে শ্রমিকের অনেক বেশি সম্পৃক্ততা থাকে। আরেকটা হচ্ছে সাপ্লাই চেন। যেমন ধরেন প্রাকৃতিক ফসল খুব কম মানুষ উৎপাদন করে, তার মানে এটা খুব অল্প পরিমাণে পাওয়া যায়, চাইলেই এটা আসলে ওই আমরা পাইকারদের হাতে তুলে দিতে পারি না যে এটা ট্রাক ট্রাক করে যাবে, আপনার খরচ খুব কম হবে, পরিবহন খরচ অল্প খরচের মধ্যে পৌঁছে যাচ্ছে, সেটা মানুষ খেতে পারছে। এই ফসলটা উৎপাদন কম হওয়ার কারণে আমরা অল্প অল্প পরিমাণ পাঠাই, ছোট ছোট ক্রেট করে অথবা বাসে করে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এটা দেখা যায় ভোক্তাদের হাতে যেতে যেতেই 1 কেজি 25 থেকে 30 টাকা করে খরচ হচ্ছে। এই জন্য প্রাকৃতিক ফসল উৎপাদন এবং এই পৌঁছানোর যে প্রক্রিয়া, এই দুই প্রক্রিয়াতেই অনেক বেশি খরচ পড়ে যায়, যার কারণে খরচটা করতে হচ্ছে এবং ভোক্তাদের গুনতে হচ্ছে। আমাদের আসলে কিছু করার থাকে না এটার নিয়ন্ত্রণ করার জন্য। এখন আমরা দাম দিয়ে এই ফসলটা কেন খাবো আর কম দাম দিয়ে ওই ফসলটা কেন খাবো না, এর সাথে জড়িত হচ্ছে আপনার আমার স্বাস্থ্য সচেতনতা। আমরা যদি স্বাস্থ্য সচেতন হই, আমরা রাসায়নিকের পণ্য না খেয়ে অবশ্যই প্রাকৃতিক পণ্যের ফসল কিনে খাবো। কিছু টাকা বেশি খরচ হবে, কিন্তু এটা দীর্ঘমেয়াদী আমাদের স্বাস্থ্যের ঝুঁকি কমাবে। আর যদি আমরা আজকে মনে করছি ওকে অল্প টাকা দিয়ে আমি এই যে কলা কিনতে পারছি, শাকসবজি কিনতে পারছি, এটা খাই,
কিন্তু দীর্ঘমেয়াদী যে ক্ষতিটা হচ্ছে সেটাও খেয়াল রাখতে হবে। দেখা যায় আমাদের যে কোনো অঙ্গহানি হয় এই ধরনের ফসলের যে কীটনাশক বা ছত্রাকনাশক যে হরমোন দেওয়া হচ্ছে, এই যে আজকে অল্প অল্প বয়সী মেয়েদের খুব দ্রুত যেই পিরিয়ড হয়ে যাচ্ছে এবং সন্তানদানে অক্ষম হয়ে যাচ্ছে পুরুষ এবং নারী উভয়ই, এর কারণ হচ্ছে এই হরমোনের অতিপ্রয়োগ। তো সেটা যদি আমরা খেয়াল করি তাহলে ওই কম টাকা দিয়ে ফসল আমরা কখনোই কিনে খাবো না। যদি আমার কিছু টাকা খরচ বেশিও হয়, আমরা অবশ্যই প্রাকৃতিক ফসল, নিরাপদ ফসল খুঁজে খাবো নিজের জন্য, পরিবারের জন্য, যাতে আমাদের পরের জেনারেশন ঠিক থাকে। আমরা যদি এই ফসলটা আজকে কিছু টাকা দিয়ে কিনে না খাই, এই প্রাকৃতিক কৃষি চর্চা হারিয়ে যাবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ খাদ্যের সুযোগ। সো সিদ্ধান্ত আপনাকে আমাকেই নিতে হবে যে আমরা আসলে কোন দিকে যাব। আমরা হয়তো আজকে অনেক টাকা খরচ করে, অনেক আগ্রহ করে এই ফসলটা উৎপাদন করছি, কিন্তু আলটিমেটলি ভোক্তারা যদি এটা না কিনে খায়, আমরাও এটা উৎপাদন থেকে পিছিয়ে যাব। ওকে, আমি আমার পরিবারের জন্য খাচ্ছি, আমি অন্যের জন্য কেন তৈরি করতে যাব? তখন কি হবে, একটা দীর্ঘমেয়াদী একটা বিপদ আমাদের সামনে চলে আসবে। আরও নানান বিষয় আছে এটাকে টিকিয়ে রাখার জন্য, বীজের সংরক্ষণ এবং আমাদের জাতীয় পর্যায়ে এর একটা আন্দোলনের প্রয়োজন আছে এটাকে টিকিয়ে রাখার জন্য। আজকে ওদিকে যাচ্ছি না, সংক্ষেপে আজকে আমার বক্তব্য এটুকুই রাখছি। ধন্যবাদ।